লক্ষ্মীর ভান্ডার আতঙ্কে ঘুম ছুটেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এখন থেকেই তিনি 2026-এর নির্বাচনে যে তাদের ফলাফল ভালো হবার কথা নয়, সেই গান ইতিমধ্যেই তিনি গাইতে শুরু করে দিয়েছেন। কারণ বলছেন যে শুধুমাত্র সংখ্যালঘু ভোটে তৃণমূল কংগ্রেস জেতে তা ঠিক নয়, লক্ষ্মীর ভান্ডারেও তৃণমূল কংগ্রেসকে একটা রাজনৈতিক সুবিধা দেয়। এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের আক্রমণ করতেন, তাদের কখনো দুধেল গাই বলতেন, কখনো লুঙ্গি পরা পার্টি বলতেন। এখন তাদের আতঙ্কের পরেও এই মুহূর্তে তার কাছে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আতঙ্ক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে নতুন আবার ক্ষমতায় এসেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে একটা জগা খিচুড়ি সরকার গঠন হয়েছিল মহারাষ্ট্রে। একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে নকল করে রাজনৈতিক সাফল্য পেয়েছেন। এই সাফল্য কোন রাজনৈতিক দলগুলো পেয়েছে তার পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে বিজেপি একাধিক রাজ্যে সাফল্য পেয়েছেন। অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনা বিজেপি চালু করে তার প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, সেই সুবিধা তারা পেয়েছেন। ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি প্রায় ডবল টাকা দেওয়ার কথা বলেছিল, কিন্তু বাবুলাল মারান্ডি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে বহু নেতাকে ভাঙিয়ে নিয়ে যেও তারা কিন্তু ক্ষমতা দখল করতে পারেননি। অর্থাৎ যে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার বা এই রকমের প্রকল্পগুলি চালু রয়েছে, সরকার চালু করে দিয়েছে, তারাই কিন্তু তার সাফল্য পাচ্ছেন। অন্য রাজ্যগুলো কিন্তু যতই ডবল করার কথা বলুক, কারণ কংগ্রেস একাধিক জায়গাতেও ডবল করার কথা বলেছিলেন, তারা মহারাষ্ট্রেও বলেছিলেন তারা ক্ষমতা এলে ডবল টাকা দেবেন, কিন্তু মানুষ তাদের বিশ্বাস করেননি। কারণ এই জোটের ভেতরেই একটা অবিশ্বাস ছিল। কারণ একটি রাজনৈতিক দল তারা একে অপরকে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে একটা জোট তৈরি করেছিলেন। এনসিপি কংগ্রেসকে বিশ্বাস করত না, কংগ্রেস এনসিপিকে বিশ্বাস করত না, কংগ্রেস শিবসেনার উদ্ধব ঠাকরেদের বিশ্বাস করত না, উদ্ধব ঠাকরেরাও ঠিক একইভাবে কংগ্রেস এবং এনসিপিকে বিশ্বাস করত না। অর্থাৎ একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল। তবে মহারাষ্ট্রে যে সরকার তৈরি হতে চলেছে, কে মুখ্যমন্ত্রী হবেন, তারা কি যে জোট তৈরি হয়েছে একনাথ শিন্দেকে মুখ্যমন্ত্রী করবেন, নাকি বিজেপির পক্ষ থেকে কাউকে মুখ্যমন্ত্রী করা হবে? কারণ বিজেপির পক্ষ থেকেও দলিত একজন নেতাকে মুখ্যমন্ত্রীর কথা ভাবনা মধ্যে তারা এনেছেন। অন্যদিকে দেবেন্দ্র ফডনবিস তার ঘনিষ্ঠরা এবং আরএসএস চাইছেন তিনি মুখ্যমন্ত্রী হন। সেই জায়গাতেও আগামী দিনে মহারাষ্ট্রের ক্ষমতা কতদিন বিজেপি ধরে রাখতে পারবে তা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার আতঙ্কেই কিন্তু এখন থেকে শুভেন্দু অধিকারী থরহরি কম্পন শুরু হয়েছে। এ রাজ্যে যে বিজেপির ক্ষমতা বা সংগঠনের ক্ষমতা, তাতে এখন থেকেই শুভেন্দু অধিকারী বেশ কিছুটা আশাহত হয়েছেন। কারণ এতদিন পর্যন্ত তিনি আশা করেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মুখ্যমন্ত্রী হবেন, তৃণমূল কংগ্রেসকে ভেঙে তিনি মুখ্যমন্ত্রী হবেন। যত দিন যাচ্ছে, যত নির্বাচন এগিয়ে আসছে, ততই কিন্তু আশাহত দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। তার মূল কিন্তু এতদিন পর্যন্ত ছিল সংখ্যালঘুদের 30-32% ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তারপরে সমাজের পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে মহিলারা যেভাবে
লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে ভোট বাক্সে আশীর্বাদ করছেন, তাতেই যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে আপনাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর আতঙ্ক নিয়ে আরো বিস্তারিত বেশ কিছু কথা বলবো। হ্যাঁ, একটা তো দেখুন, একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে, যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন। এটা তো আছে। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। 500 ছিল, 1000 করেছেন। আবার আগের বাজেটে হয়তো 1000টা 1500ও করবে, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার। তো এগুলো তিনি করবেন। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দেব, বিশ্বাস করে দিয়েছেন। ও পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবেই, এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি, তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর সেই আতঙ্কের কারণ কি, তিনি কি মন্তব্য করতে শুরু করেছেন। কারণ ইতিমধ্যেই তিনি হয়তো আশা ছেড়ে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি হয়তো 2026-এও ক্ষমতা দখল করতে পারবে না, এবং তার কাছে একটা আশার খবর যে বাম কংগ্রেস জোট হয়তো আগামী নির্বাচন অর্থাৎ 26-এ হবে না। বিরোধী দলনেতার পদটা তার পাকা, কারণ বিরোধী দলনেতার পদটা থাকলে বিজেপির দৌলতে তিনি কেন্দ্রীয় বাহিনীর বেষ্টনীর মধ্যে থাকতে পারবেন, একজন ক্যাবিনেট মন্ত্রীর ক্ষমতা ভোগ করতে পারবেন। এইভাবে হয়তো আগামী দিনগুলো তিনি কাটিয়ে দেবেন ভারতীয় জনতা পার্টিতে। তবে তার তো রাজনীতিতে পাল্টি খাওয়ার অনেক উদাহরণ রয়েছে। তিনি মাঝে তো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, নতুন রাজনৈতিক দল করবেন, সেই আশা তিনি এখন আর করছেন না। তিনি এখন মুখ বুজে ভারতীয় জনতা পার্টি করছেন। তবে চেষ্টার ত্রুটি তিনি করছেন না, ভাঙা মনোবল নিয়ে তিনি লড়াই করার চেষ্টা করছেন। তিনি বিধায়কদের সঙ্গে রাখার চেষ্টা করলেও 77 জন বিধায়ক তার নির্বাচিত হয়েছিল, কিন্তু তা 10 জন কমে এখন 67। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কোন তলা নিতে যেয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সংখ্যা থাকবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে উঠছে। কারণ বিরোধী দলনেতার ঘর থেকেই চ্যালেঞ্জ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কারণ বিরোধী দলনেতা নাকি বিধায়কদের সঙ্গে কথা বলছেন না, তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন না, শুধুমাত্র বিধানসভা অধিবেশন হলেই তিনি আসছেন, বিধায়কের সঙ্গে দেখা করছেন। বাকি দিনগুলো বিধানসভায় যে বিরোধী দলনেতার ঘর, সেই ঘরে তিনি পা মারান না, শুধু বিধানসভার অধিবেশন হলেই আসেন। তিনি রাজনৈতিক ভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য যা করতে হয় তাই তিনি করেন। কিভাবে সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে হয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছেন, সেই কাজটা তিনি করছেন। তবে আপনাদের একটা কথা বলি, প্রতিদিনই একই কথা বলছি, আপনারা আমায় ক্ষমা করবেন। যদি আমার প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না। আপনি সাবস্ক্রাইব করলে আমি একটু লাভবান হব। সাবস্ক্রাইবার সংখ্যা বাড়লে আমি আগামী দিনে আরো ভালো ভালো পর্ব করতে পারবো। কারণ এই স্বাধীন পেশাতে সাবস্ক্রাইবার সংখ্যা না বাড়লে নতুন প্রতিবেদন করা কার্যত অত্যন্ত অসম্ভব হয়ে পড়ে। তাই আপনাদের কাছে বারবার একই অনুরোধ করছি, আপনারা ক্ষমা করবেন একই অনুরোধ করার জন্য। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করুন।
করে আমার পাশে থাকবেন।